2023-24 অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় 11%। আগামী 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বিকাল 3টায় প্রস্তাবিত বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্য দেন। এটি দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এটি চলতি 2023-24 সংশোধিত বাজেটের তুলনায় 11.56% বেশি। এবার ব্যয় বাড়ছে 82,582 কোটি টাকা। বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। এটি অর্জন করতে চলতি সংশোধিত রাজস্ব থেকে 66,000 কোটি টাকা বেশি আহরণ করতে হবে, যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% বেশি নির্ধারণ করা হয়েছিল এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা 6.75% হতে পারে। নারীরা রূপচর্চা করতে পছন্দ করেন। বাজেটে রূপচর্চার সামগ্রীর উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। হাত, নখ, পায়ের প্রধান সামগ্রী, লিপস্টিক, চুল, পরিচর্যার সামগ্রী সম্পর্ক শুল্ক বাড়ানো হচ্ছে। বিদায় কসমেটিক্স আইটেমের দাম বাড়তে পারে। অবসরে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অনেকে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে ঘুরতে যান। রাজস্ব আয় বাড়াতে সেখানেও হাত দেওয়া হচ্ছে। বর্তমানে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে প্রবেশ এবং রাইডের চড়তে 7.5% ভ্যাট আরোপিত আছে। এটি বাড়িয়ে 15% করা হচ্ছে। এতে পার্কে ঘোরার খরচ বাড়বে। ফলের জুস, আমসত্ত্বের দাম বাড়তে পারে, কারণ সরবরাহ পর্যায়ে এসব পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। বর্তমানে 5% সম্পর্ক শুল্ক আছে, এটি বাড়িয়ে 10% করা হতে পারে।